তোমরা দুনিয়াতে জীবন যাপন করো মুসাফিরের মতো, ফকিরের মতো। তার মানে আপনাকে সুদের ব্যবসা করে লক্ষ কোটি টাকার মালিক হতে হবে, সুদের ব্যবসা করে বাড়ি গাড়ি নারী অর্জন করতে হবে, সুদের ব্যবসা করে অনেক কিছু করে ফেলতে হবে। এটা মুমিনের দায়িত্ব নয়। আর দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতুল কাফের, দুনিয়াটা মুমিনের জন্য কারাগার আর কাফেরদের জন্য জান্নাত। এই জন্য দুনিয়াতে মুমিন ব্যক্তি যারা জান্নাতের আকাঙ্ক্ষা তামান্না করে আমল করতে চায়, এই মুমিনদের বিপদে অভাব আসবে, দুর্ভিক্ষ আসবে, কষ্ট আসবে। তারা হালাল খাবে, হারামের সাথে আপোষ করবে না। কোরআন ও সুন্নাহর অনুসারী যারা, অন্য এক হাদিস এসেছে, যারা সহিহ সুন্নাহ অনুসরণ করবে, আল্লাহর নবীকে ভালোবাসবে, এদের জীবনে বিপদ মুসিবত এমনভাবে আসবে যে পাহাড়ের চূড়ায় অনবরত পানি ঢাললে দ্রুত গতিতে পানি যেমন নিচের দিকে চলে আসে, একটা মানুষ হালাল পথে, সঠিক পথে, সৎ পথে থাকলে তার বিপদ মুসিবত আসবে। বিপদ মুসিবত শুধু কাফের মুশরিকদের উপরে বা পাপীদের উপরে আসবে তা নয়, মুমিনদের উপরেও বিপদ আসবে। আপনার পারিবারিক অভাব অনটন, আপনার যা ইচ্ছা তা করতে পারছেন না, এই ধরনের কষ্ট ক্লেশ দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে পরীক্ষা করবেন, আপনার ঈমানের পরীক্ষা নেবেন। সুতরাং এই দুনিয়াটা পরীক্ষার জায়গা, দুনিয়াটা পরীক্ষার জায়গা, বিলাসিতার জায়গা নয়। তবে হালাল পথে আপনি 1000 কোটি টাকার মালিক হলেও কোনো আপত্তি নাই, আপনাকে স্বাগতম। যেমন ধনী সাহাবী ছিলেন খোলাফা রাশিদিনের ভিতরে 3 নম্বর খলিফা উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু। কোনো সমস্যা নাই, আপনি হালাল পথে ইনকাম করে আকাশচুম্বী বাড়ি করেন, বিলাসবহুল গাড়ি করেন, বিএমডব্লিউতে ঘুরে বেড়ান, পৃথিবীর সবচেয়ে দামি গাড়িগুলো কিনেন, কোনো আপত্তি নাই। কিন্তু হারাম পথে পা বাড়ানো যাবে না। হালাল পথে উপার্জন, হালাল পথে ব্যয় করতে হবে। সম্মানিত উপস্থিতি,